So what's up guys, it's me CM Sheikh and welcome to my another vlog. আজকে আমরা একটা পার্টি করব এবং আমরা সকালে আজকে পুরো ব্লগটা আপনাদের সামনে তুলে ধরবো আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতগুলো সাপোর্ট করার জন্য। তো গাইস আমরা সকালে আর কি চলে যাব লরেনা। তো গাইস আমরা সকালে আর কি চলে যাব হচ্ছে ভোরে কুয়াশা দেখতে। আমাদের গাজীপুরে এখানে অনেক শীত পড়ছে প্রচন্ড পরিমাণে এবং আপনাদের এখানে কেমন শীত পড়ছে আপনারা আমার শর্টসে আর কি কমেন্ট করে দিতে পারেন। আর কি ইউটিউব চ্যানেলে একটা সমস্যার কারণে কি ইউটিউব চ্যানেলে কমেন্ট হচ্ছে না। তো গাইস আমার সাথে আছে জুনাইদ আমার ছোট ভাই। জুনাইদ তোমার কি খবর? ভালো। তুমি কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। পায়ে ব্যথা, হাঁটতে পারি না। তো গাইস জুনাইদ আর কি আপনার ইয়া থেকে ঘুরে আসছে, আমাদেরকে আর কি ফেলে গফরগাঁও থেকে ঘুরে আসছে। গাইস এমন শীত, গাইস এই সুইটার পরে আমি শীতে কাঁপতে গাইস যাইছি। তারপর গাইস ওইখানে যায়া এমন শীত, তারপর আমি দিঘি তো তো গাইস আপনারা থাম্বনেল থেকে আর কি বুঝতে পারতেছেন যে কেমন পরিমাণ আমরা কি ব্লগ করতে চলে যাচ্ছি। তো গাইস আমি চলে যাচ্ছি হচ্ছে নুডলস রাঁধতে। আমি যাও পারি না, তারপর আমি চেষ্টা করবো। আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান অবভিয়াসলি। তো গাইস আমার ক্যামেরাম্যানকে এখন আমি আমার ক্যামেরাটা ধরিয়ে দেই। ক্যামেরাম্যান আমার সাথে আছে। সো গাইস আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ব্লগ করতে। জন্য এখন একটু ক্যামেরা বন্ধ করে আমরা পরে। তো গাইস আমি এসে পড়ছি আমার রুমে আর কি, এখানে আমরা ব্লগ শুট দিতেছি। তো গাইস আমি এখন রান্নাবো মিস্টার নুডলস। তো গাইস তো আমরা এখন রান্নাতে চলে যাবো। আমি দুইটা নিয়ে এসেছি এখন, আর আমার পাশে আছে। তো মোটমাট 4টা রান্না করব। যেমন ক্যামেরা ঘোরাইলে আর কি তোমার মনে করো রেজুলেশন ভালো হয় না। পরে গাইস আমরা 4টা আর কি এখানে আমরা 4টা নুডলস রান্নাবো, 2টা জুনাইতে 2টা আমার। আমরা ছেলে মানুষ, আমাদের পেটটা খাইলেও পেট ভরে না। তো লেটস সি। তো গাইস আমরা নুডলস এখন রান্না করে ফেলছি। তো জুনাইদ তো এই দেখেন নুডলস যেমন পারি তেমনই রান্না করছি। কেমন লাগতেছে? খাইছো তুমি? না আমি খাবো, খেয়ে দেখি। কেমন? মজা। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো পরে সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে, সকালে আর কি ব্লগে দেখা হচ্ছে যে আমরা যাবো কুয়াশা দেখতে, হাঁটতে যাবো। সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই দাও, গুড নাইট। সো গাইস আমার তারা আবার একটা মিস্টেক হয়ে গেছে। সকালে উঠার কথা 7টা, আমাদেরকে দেখে এখন কয়টা বাজে। সকালে উঠার কথা আমার 7টা হয়ে যাওয়া, এটা ঘুমাইতেছে। আমার এটা ঘুমিতে হবে উঠাইছি। সে দেখেন 9:51 বাজে। তো সকালে কুয়াশা দেখতে পারি না, আমার লাগে আমার সাথেই এমন কেন হয়। তো প্যারা নাই চিল। তো আজকে আমরা পুরো শীত আপনাদেরকে উপভোগ করাবো। সকালে কুয়াশা দেখাতে পারলাম না, তো কি হচ্ছে সারাদিন তো শীত পড়বে, শীতের কুয়াশাটা আপনাদের শীতের উপভোগটা দেখাবো। গাইস বুঝতেই পারতেছেন এখানে কেমন শীত। রোদ উঠে নাই কিচ্ছু নেই, সব কালো মেঘ দিয়ে ঢাকা। তো আমাদের এখানে হাই সিকিউরিটি আবার দিয়ে দিছি। এই দেখেন কিছু গেট লাগানি আরো আছে, এই যে গেট লাগানি। তো হাই সিকিউরিটি আমরা দিছি। তো আমি এখন চলে যাচ্ছি দোকানের দিকে। তো রাস্তায় দেখা হচ্ছে। তো গাইস আমি এখন রাস্তার দিকে চলে এসে পড়েছি। দেখেন এখানে কত কুয়াশা এবং কত অন্ধকার। তো তো আমি এখন নাস্তা আনতে চলে এসে পড়েছি আর কি, আমাদের বাসার নাস্তার জন্য নাস্তা নিয়ে আমার আবার বাসায় চলে যেতে হবে। সেখান থেকে খেয়ে আবার দোকানে বসতে হবে। তো গাইস আমি
সকালে এখন বাসা থেকে খেয়ে মেয়ে এখন আমি চলে আসতে পড়ছি আর কি আমার দোকানের দিকে। তো নাস্তা টাস্তা করে বাবা এখন আর কি সে বাবা বাসায় গোসল করে পরে আসবো, পরে আমি আবার বাসায় চলে যাব। তা আমাদের এখানে প্রচণ্ড শীত, শীতের কারণে দেখেন রোদ পড়ে নাই। মানুষ মানে অনেক একটা দুর্যোগে অনেক শীতের কারণে অনেক মানুষ অনেক অসুস্থ হচ্ছে। আর আমার ফুফার দোকানে ভিড় বাড়ছে, তো মানুষের অনেক কষ্ট করতে হচ্ছে। তো তারপর আলহামদুলিল্লাহ যেহেতু শীত করছে, শুকরিয়া আল্লাহর কাছে। তো গাইস পুরোপুরি ব্লগটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন এবং আশা করি আপনারা ফ্যামিলির সাথে দেখছেন। তো লেটস সি, চলতে থাকি আমরা অন্য পরবর্তী শর্ট। কি কো তো গাইস আজকে আম্মু বিরিয়ানি রানবে, তাই বাজার করছে আব্বু। আমি বাজার দোকান থেকে নিয়ে বাসায় এসে পড়ছি। আসসালামু গাইস, তো এখন আমি গোসল করতে চলে যাচ্ছি। আজকে জুম্মার দিন, জুম্মার নামাজ পড়তে। এখানে অনেক শীত, আপনাদেরকে আমি একটু বারান্দা টুর দেখাই। আমার দেখছেন বারান্দা টুর, অনেক শীত এখানে। তো আমি এখন চলে যাব হচ্ছে গোসল করতে। তো পুরো আপনারা ব্লগটি আশা করি এনজয় করছেন। তো আমি এখন চলে যাব হচ্ছে একটু শাওয়ার নিতে। সো লেটস এনজয় দিস মাই ব্লগ। এখানে প্রচন্ড শীত, যার কারণে আমি এখানে থাই লাগে আর কি, থাই বন্ধ করে দিচ্ছি কারণ যে বাতাস আসে। কাঁপাকাঁপি করছে, শরীরের রুম্বা দেখেন, শরীরের রুম্বা পর্যন্ত ঠান্ডা টানে দাঁড়ায় রয়েছে। তো আমি এখন রেডি হয়ে আপনাদের সাথে আবার ব্লগে ফিরে আসছি। ততক্ষণ আপনারা ব্লগ ততক্ষণ তো দেখতেই পাবেন। তো এনজয় করুন। আমি এখন রেডি হয়ে গেছি পুরোপুরি, আমরা চলে শুরু দিকের দিকে। তো চলুন। তো লেটস সি, এখন চলে যাচ্ছি আমরা মসজিদের দিকে। তো আমার ভালো আছো? তো লেটস সি গাইস, চলে যাওয়া যাচ্ছে এখন আমরা মসজিদের দিকে নামাজ পড়তে। কিছু বলবি ভাই? বলছিলাম ভাই আজকে অনেক লুডো হয়ে গেছে এবার। তো গাইস কুঞ্চুরের ঘরে চুরি আমাদের মাঠ থেকে বাঁশ বাইঙ্গা ফেলছে, তার চুরি করে লয়ে গেছে গা। আবার কি সাহস করে আবার আপনার সেইখানে করে থয়ে গেছে, পুড়ায় গেছে। তো আমরা তাকে তদন্ত করে এখন খুঁজছে পরে বাইরামু। তো গাইস বাইরানির আর কি ভিডিওটা দিমু না। তো এই যে এখানে সিসি ক্যামেরা আছে। তো এই দেখেন মাঠে কি করছে, তার সব নিয়ে গেছে, বাঁশ ভাঙিয়ে ফেলছে। আজকে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। এরকম কষ্ট করে এত টাকা দিয়ে কুট বানাইলে যদি কেউ তাক করে তাহলে কেমন লাগবে দেখেন। এখানে পুরাই দিছে সবাই, দেখেন বাঁশের যে তার কইলা ফেলছে, যে তার নাই। সো এখানে একটা বড় একটা 20 গজের তার ছিল, 20 গজ বলে আরো কম তার ছিল। সো গাইস সেখান থেকে আমাদের তার নিয়ে চলে গেছে, কারণ আমাদের কাছে আমরা ছোট মানুষ, আমাদের কোনো চাকরি বাকরি কিছু নাই। তো আমরা স্টুডেন্ট, তো আমাদের কাছে এই অল্প টাকায় অনেক টাকার মতো। তো এই দেখেন এখানে বাস টাস ভাঙিয়া ফেলছে, এখান থেকে তার খুইলা তারপরে তামা নিয়ে চলে গেছে। তো আমরা এখন তাকেই খুঁজবো, কিন্তু না পাইলে তো আর কিছু করার নেই, আমাদের ভাগ্যের দোষ। এখন আমরা যার থেকে পারি সিসি ক্যামেরার ফুটেজ দেখবো, কিন্তু আমি এগুলা ফুটেজ দেই নেই, তো আমাকে ক্ষমা করে দিয়েন। তো গাইস এই দেখেন সাজিমে ওইখানে পাইলে বলে কি করব। অনেক কষ্ট হয়েছে আমাদের এখানে আর কি, প্রত্যেকটা অনেক টাকা জমায়া করছি, তারপরে এটা লয়ে গেছে সবাই মিল্লা, সবাই দিয়া করছি অনেকজনে। তো এই সব সব আমাদের সব কিছু শেষ বানায় আলছে, বাস টাস পর্যন্ত করে আলছে। পরে সাজিম কইতেছে যে এটা আয়ুক খালি, যে এটা পাইলে পরে আমরা কি করবো। আর আমরা বড় কাকা টাকা সবাই আনছি, আইনা বইয়া টই আমরা আলাপ করছি যে এটা কেমনে কি করব। পরে আর কি তারা সবাই বলছে যে আজকে রাত্রে দেখবে কি হয় না হয়। তো তার নিচে আরও যে সকেট মকেট হয়ে গেছে, কিন্তু তারপরে আলছে। তো দেখা যাক। ওই দেখেন এই দেখেন কালো ছাপ বৈশা রয়েছে এখানে ছাবিরের পিছে। এই যে বাঁশ আনছে, যে কালো ছাপ। তো এই যে বাঁশ লয়েছে যেটা বাইঙ্গা পুরে আলছে, আবার এই যেটা আমাদের বাঁশটা পুরে আলছে বাইঙ্গা। সো ওই যে সেখান থেকে বাঁশ আমাদের বাইঙ্গা পুরে আলছে।
তো সাব্বির কান্দা কান্দা ভাব হইসা পড়ছে। আমারও কেমন জানি লাগতেছে, এত কষ্ট করে বানাইছে। দেখেন কি অবস্থা করছে মাঠটার। তো আমরা তার কি বলবো এখন, আমরা তার কই পাইমু খুঁজা। এই দেখছেন এটা আরো প্রায় 1.5 হাত নিচে আমরা গাড়ছিলাম, ওখানে এটার সমান সমান কইরা ভাঙ্গা ফেলছে। এই দেখেন ভাঙ্গালছে যে নিচতে ভাঙ্গালছে, এটা আমাদের মোট টুট সব অফ করে হচ্ছে। সো আমরা এখন ভাবতেছি কি করবো না করবো। তো সাব্বিরও চিন্তা করতেছে, আমরা সবাই চিন্তা করতেছি। তো সাব্বির বলতেছে ভাই আর কিছু করার নাই, আল্লাহ আমাদের রিজিকে যা রাখছে, আমি বলতেছি আল্লাহ রিজিকে যা রাখছে তাই হয়েছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রাখছে। তো গাইস মায়ের থেকে এসে এখন বিরিয়ানি খাইতে বসে পড়ছে এখানে। বিকালে বাড়ি আমাদের মাঠের অবস্থা দেখে আর ব্লগ করতে মন চাইলো না, তো আর ব্লগ করলাম না। তো গাইস আর আমি এখন হয়ে গেছে রাত, সকাল থেকে রাত পর্যন্ত আজকে অনেক ব্লগ করছি। তো গাইস আপনাদের ব্লগটা কেমন হয়েছে প্লিজ সকলেই আমার শর্টসে কমেন্ট করে জানাবেন, কারণ আমার ইউটিউব চ্যানেলের কমেন্টটা জানি কি হয়েছে। যদি কেউ জানেন তাহলে আমাকে আমার ফেসবুক ইনবক্সে একটু জানিয়ে যাবেন দয়া করে। আর গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আশা করি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যেন আপনার এই ছোট ভাই আরো বড় ভাই হতে পারে। তো টাটা, হ্যাভ ফান, খুদা হাফেজ।